أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآل محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনিন নেকরাম, আমরা যে মসজিদে এখন অবস্থান করছি এই মসজিদটির নাম হল মসজিদুল হান্নানা। এই মসজিদটি ইসলামের পূর্বে একটি নিসাইদের চার্চ বলা হতো বা ক্লিসিয়া বলা হতো, কিন্তু ইসলাম বিজয়ের পর একটিকে মসজিদে রূপান্তর করা হয় এবং এই মসজিদটি পবিত্র কুফা এবং নাজাফের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই মসজিদটির নাম হলো মসজিদুল হান্নানা, অর্থাৎ ক্রন্দনকারী। মনের শোক থেকে খণ্ডন করে, যে অনেক শোকের মাধ্যমে খণ্ডন করে তাকে বলা হয় হান্নানা। এবং এই নামটি হওয়ার কারণ হলো, যখন আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম শহীদ হন, তার জানাজা যখন কুফা থেকে নাজাফে নিয়ে যাওয়া হয়, তখন এই মসজিদের সামনে থেকে তার জানাজা যেতে থাকে। এবং যখন তার জানাজা যায়, তখন এই মসজিদ দেওয়ালগুলি তার দিকে ঝুঁকে পড়ে এবং এই প্রত্যেকটি দেওয়াল থেকে উচ্চ স্বরে ক্রন্দন এবং করুণ আকারে ক্রন্দনের আওয়াজ আসতে থাকে প্রত্যেকটি দেওয়াল থেকে, এবং বিভিন্ন মানুষ এই আওয়াজটি শুনতে পায়, এবং তখন থেকে এই মসজিদ নাম হয়ে যায় মসজিদুল হান্নানা। এবং ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যখনই কুফাতে অথবা নাজাফে আসতেন, কুফা এবং ইমাম আলী ইসলামের রওজাতে যে 2 রাকাত নামাজ পড়তেন, এবং অতঃপর এই মসজিদে হান্নানাতে এসে তিনি 4 রাকাত নামাজ পড়তেন। এবং এই 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত হলো মসজিদের জন্য তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এবং অপর 2 রাকাত নামাজ পড়তেন ইমাম হুসেন আলাইহিস সালামের জিয়ারতের কারণে। তিনি এখানে এই জন্য জিয়ারতের নামাজ পড়তেন, কারণ তিনি বলেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের গলা কিছু অংশে, অর্থাৎ মাংসের কিছু টুকরা এই মসজিদে এখনো দাফন করা হয়েছে। এই যে জিয়ারতটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল হান্নানা জিয়ারাত। এবং এর নিচে যে দোয়া অথবা যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে হান্নানার ইতিহাস, যেখানে বলা হয়েছে যে কীভাবে ইমাম হুসেন আলাইহিস সালামের মাথাকে এখানে রাখা হয়েছিল। এবং এর পিছনে যদি আমরা যে মাজারটি অথবা রওজা দেখতে পাচ্ছি, এই সেই স্থান যেখানে ইমাম হুসেন আলাইহিস সালামের মাথা মুবারককে রাখা হয়েছিল। এবং রিওয়ায়েতে বলা হয়, যখন ৬১ হিজরিতে কারবালার ঘটনার পর যখন কারবালা থেকে কুফার উদ্দেশ্যে সকল বন্দিরা এবং শহীদদের মাথাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যখন কুফার দিকে পৌঁছায়, তখন ইবনে জিয়াদ তাদেরকে ঢুকতে দেয় না কুফার শহরে। সে চেয়েছিল কুফার প্রত্যেকটি স্থান যেন প্রস্তুত থাকে, সুসজ্জিত থাকে, যাতে তার সকল বন্দীদেরকে সেভাবে সবাই দেখতে পারে। এজন্য ইবনে জিয়াদ তাদের সকল বন্দীদেরকে এবং শহীদদের মাথাদেরকে কুফায় শহরে ঢোকাতে নিষেধ করে দেয়। এবং তখন সেই রাতে এই মসজিদে সকল বন্দীদেরকে এবং শহীদদের মাথা, বিশেষ করে ইমাম হুসেন ইসলামের মাথাকে এই স্থানে রাখা হয়। এখানে আরও একটি করুণ মাসাইব রয়েছে, যে যখন ইমাম হুসেন ইসলামের মাথাকে এই স্থানে রাখা হচ্ছিল, তখন কিছু রেওয়ায়েত বলে যে ইমাম হুসেন ইসলামের মাথা যখন এই স্থানে রাখা হলো, তখন মাটি সমান ছিল না, যার কারণে তার মাথাকে রাখা যাচ্ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। এবং অপর রেওয়ায়েতে বলা হয়, যখন তার মাথাকে এখানে রাখা হয়েছিল, তার মাথার 13 বার গলায় ছুরি চালানোর কারণে তার মসৃণভাবে কাটা যায়নি। এই জন্য তার মাথা সহজে এই স্থানের উপর বসছিল না। তখন শিমের মালবুন কী করে, তার কাপড় থেকে একটি খাঞ্জা অর্থাৎ ছুরি বের করে, এবং সবাই প্রথমে ভাবে যে সে হয়তো এই ছুরি দিয়ে মাটি সমান করে তারপর ইমাম হুসেন ইসলামের মাথাকে বসাবে, কিন্তু সে এটি করে না। বরং সে ছুরি বের করে ইমাম হুসেন ইসলামের গলায় আবার ছুরি চালানো শুরু করে, এবং চালাতে চালাতে তার গলাকে পুরো কেটে মসৃণ করে ফেলে, এবং তারপর এখানে বসানো হয়। এবং সাদিক আলাইহিস সালাম বলে, যখন তার এই মাথাকে কেটে এখানে বসানো হয়, তখন ইমাম হুসেন ইসলামের গলার মাংসের কিছু টুকরা এই জায়গায় দাফন করা হয়, অর্থাৎ এই মাটির উপর পড়ে যায়, এবং সেখানে এগুলোকে দাফন করা হয়। এবং তখন থেকে এখনো পর্যন্ত তার শরীরের কিছু অংশ, অর্থাৎ ইমাম হুসেন ইসলামের গলার মাংসের টুকরা এখনো পর্যন্ত এখানে দাফন করা হচ্ছে। এই জন্য এই মাকামকে বলা হয় মাকামুল মওদে আর রাসিল ইমাম হুসাইন, ইমাম হুসেন ইসলামের মাথা রাখার যে স্থান। এই জন্য মসজিদুল হান্নানা এখনো পর্যন্ত পুরো নাজাফ শহরে, ইরাকে এত প্রসিদ্ধ একটি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদকে জিয়ারত করার তৌফিক দান করুক। বিশেষ করে যখনই আমরা নাজাফ, কারবালা এবং কুফা জিয়ারত করতে আসবো, আমার জন্য সকলেই এই মসজিদের জিয়ারত একবার হলেও জীবনে করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।